মনে করুন একটি বাচ্চা হাসতে হাসতে পুলিশকে বলছে, তুমি আমায় একটা বিস্কুট দাও, তাহলেই আমি দেখাবো কিভাবে আমার বোনকে মেরে ফেলেছিলাম। আমি ওকে জন্মের মতো ঘুম পাড়িয়ে দিয়েছি। যখন ওকে জিজ্ঞেস করা হয়েছিল, তখন সে জানিয়েছিল যখন কোনো শিশু বাঁচার জন্য ছটফট করে, তখন সেটা মজার লাগে। এটি এমন একটি শিশুর গল্প যাকে মাত্র 8 বছর বয়সে সিরিয়াল কিলার হিসেবে চিহ্নিত করা হয়েছিল। আসলে সে বিশ্বের সর্বকনিষ্ঠ সিরিয়াল কিলার হওয়ার রেকর্ড ধারণ করে। আর সবচেয়ে বড় বিষয়, তার মাই তাকে পুলিশের হাতে তুলে দিয়েছিল ভয়ে। কি ঘটেছিল সেদিন? পুলিশ কিভাবে তাকে ধরল? তার মা কি সাহায্য করেছিলেন? কেনই বা তার ফাঁসি হয়নি? সে এখন কোথায় আছে? এই সব প্রশ্নের উত্তর পাবেন এই ভিডিওতে। ভিডিও শুরু করার আগে একটা ছোট অনুরোধ, আমাদের প্রচেষ্টা যদি ভালো লাগে তাহলে আমাদের পাশে থাকবেন। একটু সাবস্ক্রাইব করে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন। তাহলে চলুন শুরু থেকে শুরু করা যাক। গল্পটি বিহার, ভারতের বেগুসরাই জেলার মাসাহারি নামে একটি ছোট গ্রামে সেট করা হয়েছে। এই গ্রামে একটি অত্যন্ত দরিদ্র পরিবার থাকত, যেখানে স্বামী, স্ত্রী, তাদের শিশুকন্যা এবং 7 বছর বয়সী ছেলে ছিল। বাবা দিনমজুরের কাজ করতেন, পরিবারকে সাহায্য করার জন্য যা পারতেন তাই করতেন। কাছাকাছি তার ছোট ভাইয়ের পরিবার থাকত। 2006 সালে অদ্ভুত কিছু ঘটল। পরিবারের 6 বছর বয়সী একটি মেয়ে হঠাৎ নিখোঁজ হয়ে গেল। তবে পরিবারটি পুলিশকে ঘটনাটি জানায়নি। তবুও খবরটি দ্রুত গ্রামে ছড়িয়ে পড়েছিল, কারণ গ্রামের সব শিশুরা একসাথে খেলত। নিখোঁজ হওয়াটা অলক্ষিত থাকতে পারেনি। এমন গ্রামে সবাই সবাইকে চেনে, বড় শহরের মতো নয় যেখানে প্রতিবেশীরা একে অপরের সাথে পরিচিত নাও হতে পারে। কয়েক মাস পরে পরিবারের 8 মাস বয়সী শিশুকন্যাও কোনো চিহ্ন ছাড়াই অদৃশ্য হয়ে গেল। আবারও পুলিশকে জানানো হয়নি, তবে খবরটি দাবানলের মতো গ্রামে ছড়িয়ে পড়ল। মানুষ অস্থির বোধ করতে শুরু করল। মাত্র 6 মাসের মধ্যে একই পরিবারের দুটি শিশু নিখোঁজ হয়েছিল এবং গ্রামবাসীদের মনে ভয় ঢুকতে শুরু করেছিল। এরপর মাত্র 3 মাস পরে 2007 সালের প্রথম দিকে আরও একটি শিশু, 6 মাস বয়সী একটি শিশু নিখোঁজ হয়ে গেল। কিন্তু এবার প্রথমবারের মতো নিখোঁজ শিশুটি একই পরিবারের ছিল না। সে ছিল একজন প্রতিবেশীর। নিখোঁজ শিশুকন্যাটি ছিল চুন চুন দেবী নামে এক মহিলার কন্যা, যিনি সেই পরিবারের পাশের বাড়িতে থাকতেন যার শিশুরা আগে নিখোঁজ হয়েছিল। তার শিশু খুশবুকে কাছাকাছি প্রাথমিক বিদ্যালয়ে নিয়ে যাওয়া হয়েছিল, যেখানে চুন চুন দেবী তাকে খাওয়াচ্ছিলেন। হঠাৎ তার মনে পড়ল যে বাড়িতে তার কিছু কাজ আছে এবং তিনি শিশুকে স্কুলে রেখে চলে গেলেন। তিনি ভাবলেন যে তিনি কেবল এক মুহূর্তের জন্য যাবেন। অল্প কিছুক্ষণ পরে যখন তিনি ফিরে এলেন, খুশবু নিখোঁজ। অস্থির হয়ে চুন চুন পুরো গ্রাম অনুসন্ধান করলেন। আত্মীয় স্বজন, প্রতিবেশী সবাইকে জিজ্ঞাসা করলেন, কিন্তু কেউ তার মেয়েকে দেখেনি। অবশেষে তিনি মাসাহারি থানায় গেলেন এবং একটি নিখোঁজ ব্যক্তির রিপোর্ট দায়ের করলেন। এই প্রথমবার গ্রামের কোনো শিশু নিখোঁজের ঘটনা আইন প্রয়োগকারী সংস্থাকে জানানো হয়েছিল। পুলিশ গ্রামে এসে খুশবুর খোঁজ করল। তারা অনেক গ্রামবাসীকে জিজ্ঞাসাবাদ করল, কিন্তু শিশুর কোনো চিহ্ন ছিল না। তদন্তের সময় পুলিশ জানতে পারল যে আরও দুটি শিশু একই পরিবার থেকে নিখোঁজ হয়েছিল। সন্দেহজনকভাবে তারা সেই পরিবারের দিকে মনোযোগ দিল এবং খুশবুর নিখোঁজ হওয়ার বিষয়ে তাদের আরও জিজ্ঞাসাবাদ করতে শুরু করল। গল্পটি এখান থেকে একটি অন্ধকার এবং মর্মান্তিক মোড় নেয়। কিছু প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পরিবার তাদের 8 বছর বয়সী ছেলে অমরজিৎ সাঁতারাকে ডাকল। তারা পুলিশকে বলল যে যদি কেউ খুশবুর নিখোঁজ হওয়ার বিষয়ে কিছু জানে, তবে সে হবে অমরজিৎ। পুলিশ ধাঁধায় পড়ে গেল। 8 বছর বয়সী একটি শিশু কিভাবে নিখোঁজ, শিশুটি কোথায় আছে তা জানতে পারে। তবুও তারা ভাবল যে জিজ্ঞাসা করতে ক্ষতি কি এবং এটি একটি সূত্র দিতে পারে। যখন অফিসাররা অমরজিৎকে জিজ্ঞাসা করল যে সে খুশবু কোথায় আছে জানে কিনা, সে হেসে উত্তর দিল। তারা প্রশ্নটি পুনরাবৃত্তি করল এবং আবারও সে কেবল হাসল এবং বলল, হ্যাঁ আমি জানি। পুলিশ তার প্রতিক্রিয়া অদ্ভুত মনে করল।
প্রতিবার যখন তারা খুশবুর কথা জিজ্ঞাসা করত, সে কেবল হাসত এবং কিছুই বলতো না। সে অফিসারদের মুখের দিকে তাকিয়ে হাসতে লাগল। পুলিশ ভাবতে শুরু করল যে তারা ছেলেটির সাথে সময় নষ্ট করছে। তবুও তারা চাপ দিতে থাকল, আশা করে যে সে হয়তো দুর্ঘটনাক্রমে গুরুত্বপূর্ণ কিছু প্রকাশ করবে। তারপর অপ্রত্যাশিতভাবে অমরজিৎ বলল, যদি আমাকে বিস্কুট দেন তাহলে আমি সবকিছু বলবো। এটা শুনে পুলিশ তাকে এক প্যাকেট বিস্কুট কিনে দিল। অমরজিৎ প্যাকেট খুলে বিস্কুট খেতে শুরু করল। খাওয়ার সময় সে স্বাভাবিকভাবে বলল, আমি তাকে চিরতরে ঘুম পাড়িয়ে দিয়েছি। প্রথমে অফিসাররা তার কথার অর্থ বুঝতে পারল না। তারা আবার জিজ্ঞাসা করল এবং সে তার কথা পুনরাবৃত্তি করল। এখন তাদের কৌতূহল বাড়ল। তারা অমরজিৎকে জিজ্ঞাসা করল সে খুশবুকে ঠিক কোথায় রেখেছিল। সে উত্তর দিল, আসুন আমি আপনাকে দেখাব। সে অফিসারদের প্রাথমিক বিদ্যালয় থেকে অল্প দূরে একটি জনশূন্য এলাকায় নিয়ে গেল এবং একটি ঝোপের দিকে ইশারা করল। আমি তাকে এখানেই রেখেছিলাম, সে বলল। পুলিশ সেই জায়গার দিকে গেল এবং ঘাস, পাতা এবং ডালপালা দিয়ে ঢাকা একটি ছোট গর্ত দেখতে পেল। যখন তারা ঢাকনা সরিয়ে দিল তখন তারা খুশবুর প্রাণহীন দেহ আবিষ্কার করল। অফিসাররা হতবাক হয়ে গেল। যে ছেলেটি তাদের জিজ্ঞাসাবাদে হাসছিল, যাকে তারা কেবল আনুষ্ঠানিকতা হিসেবে জিজ্ঞাসাবাদ করেছিল, সে খুনি প্রমাণিত হয়েছিল। অমরজিৎকে অবিলম্বে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হলো। এমনকি সেখানেও অফিসারদের দ্বারা পরিবেষ্টিত। সে হাসতে থাকল, যেন সে কোথায় আছে বা তার কাজের গুরুত্ব সম্পর্কে অবগত নয়। থানায় খুশবুকে কিভাবে হত্যা করেছিল জানতে চাইলে অমরজিৎ মর্মান্তিক বিশদভাবে ব্যাখ্যা করল যে সে তাকে স্কুল থেকে একটি প্রত্যন্ত মাঠে নিয়ে গিয়েছিল, শ্বাসরোধ করেছিল এবং তারপর একটি ইট দিয়ে তার মাথা পিটিয়েছিল এবং তারপর একটি অগভীর গর্তে তাকে কবর দিয়েছিল। এই প্রকাশনা দুটি আগের নিখোঁজ হওয়ার কথা মনে করিয়ে দিল। উভয়ই অমরজিতের নিজের পরিবারের শিশু ছিল। পুলিশ সন্দেহ করতে শুরু করল যে সে সেই মামলাগুলিতেও জড়িত থাকতে পারে। তাকে জিজ্ঞাসা করা হলো যে সে আর কাউকে ঘুম পাড়িয়েছে কিনা। অমরজিৎ আবার হেসে বলল, আমাকে আরও বিস্কুট দিন এবং আমি আপনাকে বলবো। আবারও পুলিশ তাকে এক প্যাকেট বিস্কুট দিল। খাওয়ার সময় অমরজিৎ আরও দুটি হত্যার কথা স্বীকার করল, একটি তার নিজের ছোট বোন এবং অন্যটি তার চাচাতো ভাইয়ের। অফিসাররা কেঁপে উঠল। তারা বুঝতে পারল যে তারা একজন ৮ বছর বয়সী সিরিয়াল কিলারের মুখোমুখি বসে আছে, যে ইতিমধ্যে ৩টি জীবন নিয়েছে, তাদের মধ্যে দুটি তার নিজের পরিবারের। এই মর্মান্তিক স্বীকারোক্তির পর পুলিশ অমরজিতের চাচা এবং তার বাবা মাকে আরও তদন্তের জন্য থানায় ডাকল। পরিস্থিতির ভয়াবহতা তখন মাত্র উন্মোচিত হতে শুরু করেছিল। যখন পুলিশ অমরজিতের বাবা মা এবং চাচাকে জিজ্ঞাসাবাদ করল, তারা পুরো গল্পটি প্রকাশ করল। তারা বলল যে প্রায় ৯ মাস আগে ২০০৬ সালে অমরজিৎ তার প্রথম খুন করেছিল, তার চাচার ৬ বছর বয়সী মেয়েকে হত্যা করে। সে তাকে শ্বাসরোধ করেছিল এবং একটি পাথর দিয়ে তার মাথা পিটিয়েছিল, ঠিক যেমন সে খুশবুকে হত্যা করেছিল। সেই সময় অমরজিতের বয়স ছিল মাত্র ৭ বছর। পরিবারটি তখনই বুঝতে পেরেছিল যে সেই দায়ী, কারণ যখন তারা তাকে মুখোমুখি করেছিল সে দ্বিধা ছাড়াই স্বীকার করেছিল। প্রায় ৬ মাস পরে সে একই জঘন্য উপায়ে তার নিজের ৮ মাস বয়সী বোনকে হত্যা করেছিল এবং সেই খুনের কথাও স্বীকার করেছিল। পুলিশ তখন স্পষ্ট প্রশ্নটি জিজ্ঞাসা করল, যদি তারা জানত যে অমরজিৎ দুটি খুন করেছে, তবে তারা কেন তাকে রিপোর্ট করেনি? তার বাবা মা ব্যাখ্যা করলেন যে যখন সে তার চাচাতো ভাইকে হত্যা করেছিল, তখন তারা ভেবেছিল যে এটি একটি মারামারি করার সময় দুর্ঘটনা হতে পারে। তারা তাকে বকাঝকা করেছিল এবং এটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। যখন সে তার নিজের বোনকে হত্যা করেছিল, তখন তারা তাকে মারধর করেছিল এবং সে আর কখনো এমন করবে না বলে প্রতিশ্রুতি দিয়েছিল। তারা তাকে বিশ্বাস করেছিল এবং যেহেতু শিকাররা সবাই পরিবারের মধ্যে ছিল, তারা এটিকে একটি ব্যক্তিগত বিষয় হিসাবে বিবেচনা করেছিল এবং কর্তৃপক্ষকে জানায়নি। পুলিশ অমরজিতের বাবা মা এবং চাচার কাছ থেকে আনুষ্ঠানিক জবানবন্দি নিল।
কিন্তু একটি প্রশ্ন রয়ে গেল, সে কেন এই খুনগুলো করেছিল? প্রতিটি খুনের একটি উদ্দেশ্য থাকে। তাহলে অমরজিৎকে 3টি শিশুকে হত্যা করতে কি চালিত করেছিল? কেবল সে এর উত্তর দিতে পারত। জিজ্ঞাসা করা হলে অমরজিৎ তার শিশুকালীন ভঙ্গিতে উত্তর দিল, কারণ আমি এটি উপভোগ করি। তাদের কষ্ট, যন্ত্রণা দেখতে আমাকে আনন্দ দেয়। এই উত্তর অফিসারদের কাছে স্পষ্ট করে দিল যে অমরজিৎ সাধারণ শিশু নয়। তারা তাকে একজন মনোরোগ বিশেষজ্ঞের কাছে রেফার করল, যিনি তার মানসিক অবস্থা পুঙ্খানুপুঙ্খভাবে মূল্যায়ন করলেন। বিস্তারিত মূল্যায়নের পর ডাক্তার অমরজিৎকে কন্ডাক্ট ডিসঅর্ডার, একটি গুরুতর মনস্তাত্ত্বিক অবস্থা, নির্ণয় করলেন। এই ব্যাধি তাকে অন্যদের কষ্ট বা যন্ত্রণা দেখে আনন্দ অনুভব করাত। মৃত্যু, খুন বা তার কাজের পরিণতি সম্পর্কে তার কোনো বাস্তব ধারণা ছিল না। সম্ভবত সে কারণেই সে থানাতেও কোনো ভয় বা অনুশোচনা দেখায়নি। অবশেষে অমরজিৎকে আদালতে উপস্থাপন করা হয়েছিল। যেহেতু সে নাবালক ছিল, তাই তাকে প্রাপ্তবয়স্ক অপরাধীদের সাথে কারাগারে পাঠানো যায়নি। পরিবর্তে তাকে একটি কিশোর সংশোধনালয়ে রাখা হয়েছিল। তবে ভারতীয় আইন অনুসারে এমন ক্ষেত্রেও একজন নাবালককে 3 বছরের বেশি সময় ধরে আটকে রাখা যায় না। সেই 3 বছর পার হওয়ার পর অমরজিৎকে মুক্তি দেওয়া হয়েছিল। কিন্তু তার মনস্তাত্ত্বিক অবস্থার কারণে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে 18 বছর বয়স না হওয়া পর্যন্ত সে চিকিৎসার তত্ত্বাবধানে থাকবে। তাকে বিহারের মুঙ্গের জেলার একটি কিশোর হোমে স্থানান্তরিত করা হয়েছিল। যেহেতু সে নাবালক ছিল, তাই তার মামলা বা অবস্থান সম্পর্কে আর কোনো পাবলিক তথ্য প্রকাশ করা হয়নি। অমরজিৎ 1998 সালে জন্মগ্রহণ করেছিল, তাই সে সম্ভবত 2016 সালে মুক্তি পেয়েছিল। আজ সে সম্ভবত একটি নতুন নাম এবং পরিচয় নিয়ে একটি অজানা শহরে একটি নতুন জীবন শুরু করছে। কেউ জানে না সে কোথায় আছে বা এখন সে কোন অবস্থায় আছে। কিন্তু তার গল্পটি কেবল ভারতে নয়, সারা বিশ্বে একটি অবিস্মরণীয় ছাপ ফেলেছিল। অমরজিৎ সাদা রেকর্ডকৃত ইতিহাসের সর্বকনিষ্ঠ পরিচিত সিরিয়াল কিলার রয়ে গেছে। মাত্র 7 বা 8 বছর বয়সে সে 3টি শিশুর জীবন নিয়েছিল। তার নাম চিরতরে বিশ্ব অপরাধ ইতিহাসে খোদিত। এটি ছিল বিশ্বের সর্বকনিষ্ঠ সিরিয়াল কিলারের গল্প। এরকম ঘটনা আরও অনেক ঘটতে শোনা যায়। সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন এবং আপনার চিন্তাভাবনা নিচে কমেন্ট করুন। এটি লাইক করুন, জানুন অজানা অনেক কিছু। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সতর্ক থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা, বিদায়।